আমরা বোটে উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। আমার এই ভিডিওটা কিন্তু আমি একদম ডিটেলসে দেখিয়েছি। প্রত্যেকটা সিন সিনারি এত সুন্দর যে আমি কোনো কিছু আর কাটতে পারছি না, তাই পুরোটাই দেখাচ্ছি। সকালবেলা উঠেই আজকে রান্নার জায়গাটা আমি দেখাচ্ছি, কেননা কালকে আমি রান্নার জায়গাটা দেখাইনি। আজকে আমি প্রথমেই চলে এলাম রান্নার জায়গাটা। দেখুন, এটা হচ্ছে বোটের রান্নাঘর। বোটের ওপরের দিকে কিন্তু এই রান্নাঘরটা, অন্যান্য বোটে কিন্তু রান্নাঘর একদম নিচের দিকে থাকে, সেখানে হাওয়া বাতাস ঢোকে না। এই জায়গাটা কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর। ট্যুরিস্ট ডেস্টিনেশন সুন্দরবনের যে জয়মাতারা বোট, সেখানে কিন্তু রান্নার জায়গাটা খুব আলো হাওয়া বাতাস সম্পন্ন। ওপর থেকেই ওরা সিঁড়িতে নেমে সমস্ত খাবার সার্ভ করছিল। যারা রান্না করছিলেন তারাও কিন্তু হেলদিভাবেই এখানে রান্না করছিলেন, তাদের কোনো রকম সাফোকেশন হওয়ার এখানে কথা নয়। খুব সুন্দর রান্নার জায়গাটা, রান্নাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এরা করা। আজকে সকালে মেনুতে আছে ছোলে বাটুরে। সকালেই এসব রান্না হচ্ছিল, আমি সেই রান্নাগুলো দেখলাম। একটু পরেই আমাদের খাবার পরিবেশন করা হবে, ব্রেকফাস্ট। আর তারপরে আপনারাও দেখবেন এখানে যারা এই এদের সঙ্গে আসবেন তারা কিন্তু প্রতিটা খাবারই কিন্তু খুব ভালো পাবেন। আর কিন্তু হাইজেনিক ওয়েতেই এরা ভালো করে ধুয়ে সুন্দরভাবে কিন্তু রান্না করছিল। আর এদের কিন্তু খাবার জল যেটা ছিল সেটা কিন্তু একদম খুব ভালো খাবার জলই ছিল। আর ভালো জলে কিন্তু এরা ধোয়া রান্না সবে কিন্তু ভালো জলেই করছিল, পিউরিফাইড ওয়াটার ছিল। এখানেই দেখতে পাচ্ছেন অনেক পিউরিফাইড ওয়াটারের সমস্ত বড় বড় জার রয়েছে। সুতরাং এই জিনিসটা সবারই খেয়াল রাখতে হবে যে খাবার সময় কিন্তু জলটা যাতে ভালো হয়। তো এই ব্যাপারটা এখানে ছিল, সেই জন্য কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। একটু পরে আমরা সবাই মোটামুটি বোটে যারা ছিল সবাই কিন্তু চলে এসছে, বোট ছেড়ে দিয়েছে এই সময়টায়। আর আমাদের এখনও ব্রেকফাস্ট দেয়নি, একটু পরে কিন্তু ব্রেকফাস্ট দেবে। এখান থেকে কিন্তু বোট চালানো হচ্ছে। এটা হচ্ছে বোটের সামনের দিক। আজকে আমার ছোটো বোনের ছেলে রিজুর জন্মদিন, হ্যাপি বার্থডে, সেই জন্য ওকে নিয়ে আমরা খুব আনন্দ করছিলাম। আর একটু পরেই আমাদের আজকে সেকেন্ড দিন সুন্দরবন ভ্রমণের। আজকে আমাদের গাইড উঠবেন আমাদের বোটে, আর গাইড আমাদের সমস্ত সুন্দরবন ট্যুর সম্পর্কে আমাদের গাইড করবেন। সেই ভিডিও তো আপনাদের আমি অবশ্যই দেখাবো। এখন আমাদের চা বিস্কুট পর্ব শুরু হয়েছে। আমাদের ছোলে বাটুরে খাওয়ার পর চা বিস্কুট দিচ্ছে, সেগুলো সবাই দেখছেন, আমরা সেগুলো খাচ্ছি। এইবার আমাদের গাইড আসবেন। যা বলতে চাইছি, আমি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অ্যাপ্রুভাল রেজিস্টার্ড ইকো গাইড। আমার নাম হচ্ছে অমর দত্ত। পার্শ্ববর্তী যে গ্রামটা আমরা এসছেন পাখিরালয়, ওখানে আমার বাড়ি। আর যেহেতু ওই বাঘের আসলে ত্যাগ করে ন্যাচারাল বিউটিটা দেখবেন। বাঘ তো আমরা অবশ্যই দেখবেন। আমাদের ট্যুরের মধ্যে যে আইটেম রাখা আছে, লাস্ট প্রোগ্রাম আছে, ঝড়খালি প্রোগ্রাম আছে, অ্যাটলিস্ট 3টে বাঘ দেখতে পাবে টিকিট কেটে, 30 টাকা টিকিট। আর ওখানে জঙ্গলের মধ্যে দেখতে পাই সেটা আমাদের সম্পূর্ণ লাভ। হ্যাঁ, আচ্ছা একটু বলি, আমরা এই মুহূর্তে কিন্তু সুন্দরবন জঙ্গলের একদম বাইরে আছি। আমরা লেফট হ্যান্ড সাইডে জঙ্গল আছে, রাইট হ্যান্ড সাইডে আমরা লোকালয় আছি। এবং দেখবেন জঙ্গল লাগোয়া ভিতর দিয়ে একটা লাইলন নেট লাগানো আছে। এটা দেখলাম আমরা সবাই বাঘ বাঘ বলছি, চিন্তা করছি, আমরা বাঁদর থেকে বাঘ বলছি। আমি কিছু বলতে আমরা দিলে বা নেট করতে পারি, মজা করতে পারি। এই নেটটা কেন দেওয়া হচ্ছে? কারণ আমাদের গ্রাম আছে, বাঘ জঙ্গল থেকে যাতে গ্রামে না যেতে পারে, তার জন্য এই লাইলন নেটটা লাগবে। কিন্তু কয়েকটা দ্বীপ হয়ে গেছে, অন্য কোনো দ্বীপ। এই দ্বীপটার মধ্যে যদি একটা বাঘ 2-5 দিন থাকার পর যখন শিকারও পাবে না, তখন কিন্তু ওই বাঘটা শিকারের জন্য এ বাঘ থেকে বেরিয়ে অন্য পয়সা ক্রস করে, ওটা চ্যানেল ক্রস করে। এই ধরো চ্যানেলগুলো কতক্ষণ লাগবে? বাইক হচ্ছে হালি 5 থেকে 10 মিনিট সময় নেবে ওই এপার থেকে সাথে ওখানে দিয়ে। আমরা যাও এইভাবে সুন্দরবন ঘুরতে গেলে আমাদের গেস্টকে বলে এটা তৃতীয় নক্ষত্র সুন্দরবন, একটা ভাইটাল পয়েন্ট। অন্য ভাইটাল লাগে না। এটা কেন বলতো? ভরা কোটাল মরা কোটাল, জোয়ার ভাটার ব্যাপার তো। এখন তো ভরা ভাটা চলছে। যে টাইম গেস্ট আগে জঙ্গলে ঘুরতে যায়, এই টাইম কেমন জোয়ার হয়, এই নিয়ম রাস্তাতে ভিতর ঢুকবে। তাহলে আমরা এই আছে সুন্দরবন একটা সাইড। আচ্ছা এটা এবার বলি, আমরা যদি সুন্দরবনে ঘুরতে এসে বসে আছে পাখি, দেখুন নাম আছে ব্ল্যাক হেডেড গার্ল মাইগ্রেটরি বার্ড। ওই ড্রামটার উদ্যান বসে আছে। এখান থেকে পূব দিকে চলে গেলে যদি আমরা যাই বাই বোট জার্নি করি, 4 থেকে 5 ঘন্টা জার্নি করে আমরা বাংলাদেশ বর্ডার সাইড যেতে পারি। এই যে চ্যানেলটি দিয়ে সুন্দরবনকে, অর্থাৎ বাংলাদেশের সুন্দরবন, ইন্ডিয়ার সুন্দরবনকে ডিভাইড করা হচ্ছে, নাম হচ্ছে রায়মঙ্গল। কেউ নাম শুনেছেন দাদা? রায়মঙ্গল নাম শুনেছেন? আচ্ছা, আমরা কিন্তু সবাই নদী বলি, জানি না, আমার ভুল হতে পারে, ভুল হলে বলবেন।
আচ্ছা নদী কাকে বলবো? দিদিভাই পড়াশোনা করছো নাকি? ফার্স্ট ইয়ার? বলো বলো মা। স্কুলে কোন 9 না 10? আইডিয়া ফেলে গেছে। যাই হোক, তা নদী কাকে বলবো আমরা কিছু মনে করি, আমি যেহেতু পড়াশোনা করে বলেলাম, যার মধ্যে আইল্যান্ড সংখ্যা আছে ইন্ডিয়া পার্টে সুন্দরবনে 104। ইন্ডিয়া পার্ট বলছি। এই 104 আইল্যান্ড এখন সম্পূর্ণ নেই, এখন আছে 102 আইল্যান্ড। 2টো আইল্যান্ড অলরেডি ভূমি ক্ষয় হতে হতে তারা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে। নাম দুটো বলছে, একটা নাম হচ্ছে লোহাচূড়া আইল্যান্ড, আর আছে ঘোড়ামারা আইল্যান্ড। অনেকে নাম শুনেছেন, অনেকে গঙ্গাসাগর গিয়েছেন। আচ্ছা হলদিয়া গিয়েছেন, হলদিয়া গঙ্গাসাগরের মিডিল পোর্শন ঘোড়ামারা আর লোহাচূড়া। ঘোড়ামারা এখন সামান্য অংশ জায়গা আছে, খালি 2 থেকে 2.5 হাজার মানুষের এখনও বসতি রয়েছে। ঠিক আছে, আমরা এখন এলাম সুদর্ণখালি। এই যে সুদর্ণখালি, এই জায়গাটা দেখি। এখন আমরা ঢুকবো, এখানে কি আছে। এটা কি বললো, কি গাছ? ওই তো এখানে লাল কেকড়া। ও আচ্ছা আচ্ছা, লাল কাঁকড়া। হ্যাঁ লাল কাঁকড়া, বড়ি ছোট। লাল কাঁকড়া, এখানে হচ্ছে লাল কাঁকড়া। হ্যাঁ অনেক লাল কাঁকড়া আছে এখানে। হ্যাঁ বডি ছোট আছে, অনেক লাল কাঁকড়া, এরকম ছোট বডি আছে। হ্যাঁ, আর আমরা লাল কাঁকড়া খুঁজে পাচ্ছি না, দীঘায় গিয়ে লাল কাঁকড়ার জন্য দৌড়ে বেড়াচ্ছি। আর ইনি হচ্ছেন জঙ্গলের একমাত্র দেবী। ইনি হচ্ছেন জঙ্গলের একমাত্র দেবী, মা বনু বিবি। বিবি বোঝাটা তিনি একটা মুসলিম সম্প্রদায়, এখানে হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, সমস্ত সম্প্রদায়ের মানুষ এক বাক্যে একসাথে কিন্তু এখানে পূজা করে মা বনু বিবি। মিডিল যিনি আছেন উনি আছেন মা বনু বিবি। মা বনু বিবি ওনার বাম হাতে যে দাঁড়িয়ে আছেন বাঁধা হাতে করে, ইনি হচ্ছে বনু বিবির একমাত্র ছোট ভাই, নাম হচ্ছে সাহা জঙ্গলে, তার জঙ্গল ভাই বোন। আচ্ছা, আর মা বনু বিবি ডাইনে দেখুন একজন বসে আছে একটা শিশু সন্তান হাত জোর করে। ইনি হচ্ছেন গ্রামের এক বিধবার একমাত্র পুত্র, রাখাল বালক, 8 বছর বয়স, নাম হচ্ছে দুঃখে। আর ডান দিকে একটা বাঘের মুখ দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু বাঘ নয়, এখানে বাঘে দেখানো হয়েছে। তার একটাই কারণ, এই সুন্দরবন যে জঙ্গল, এই জঙ্গলকে বলা হয় 18 ভাটির জঙ্গল, 18 ভাটির অঞ্চল। এই 18 ভাটি অঞ্চলে যে রাজা ছিলেন উনি হলেন দণ্ডপক্ষ মণিপুত্র দক্ষিণ। এই দক্ষিণ হলেন একদম প্রভাবশালী অত্যাচারী শাসক রাজা। ওনার একটা পাওয়ার ছিল কি, উনি যখন নিজের রূপটা পরিবর্তন করে উনি বাঘের রূপ ধারণ করতে পারতেন। আর এই বাঘের রূপ ধারণ করে উনি কী করতেন, প্রজাগণদের উপর সে অন্যায় অত্যাচার শুরু করতেন। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মা বনু বিবি আবির্ভাব হয়। এই মা বনু বিবি পূজা কে পূজা করলেন? এই শিশু সন্তান দুঃখে এই পূজাটা পূজা করছে। এটা ভালো গল্প আছে, যদি শোনেন নিশ্চয়ই হচ্ছে পরে গল্প শেয়ার করে দুবাকি তাহলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ ওর ইতিহাসটা এখানে আছে। সামনে চলে যায়, গাড়ির সঙ্গে সঙ্গে থাকে। সুন্দরী না, এটা তো উঁচু জায়গা বলে হয়েছে। এই পাখি এখানে দেখা যায় কোনটা? জীবন্ত জীবাশ্ম। আমাদের সুন্দর অঞ্চলে অর্থাৎ লোকাল সাইড, ফরেস্ট সাইড, এই বোথ সাইড মিলিয়ে 32 স্পিসিস কাঁকড়া পাওয়া গেছে। তার মধ্যে একটা কাঁকড়া জীবন্ত রাজ কাঁকড়া অসুখরাও, এবং এই কাঁকড়াটার ব্লাডটা কিন্তু বহুত কিমতি হতা, এবং জীবন্ত জীবন অতীতে যেমন ছিল বর্তমানে কোনো বিবর্তন ঘটেনি। আচ্ছা, ওই জন্য এটা জীবন্ত জীবাশ্ম। প্রাণী আছে যার কোনো বিবর্তন ঘটেনি, অতীতে এখন তেমন আছে। আটশোলা এখন বিবর্তন ঘটেনি। দেখতে পাই ব্লাডকে বহুত কিমত। এটা অনলি ফর না, এটা ভ্যাকসিন হিসেবে প্ল্যান্ট ইওর আই প্ল্যান্ট। আর এই গাছে আটা জমা গাছ, এই গাছটা এই আটা যেমন দেওয়া দুধের মতন, যদি স্কিনে পায় স্কিন ঘা হবে, চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যাবে। বাপরে, কেটে দেন তো, এগুলো ঝামেলা রাখেন না তো। তোমাকে ঢুকতে দেবে নাকি? তাই চাই না না, ওরা জানে এখানকার লোক না, ওটা খলসি গাছ।
ও প্রত্যেকটা গাছের সামনে লেখা রয়েছে না নাম? ফুল থেকে মাছের এমনি নাই মধু হবে, কিন্তু খলসি গাছ Snake root। এমনিটা আসবে, এটা হচ্ছে সবচেয়ে সুস্বাদু মধু, টেস্টি মধু, খলসি ফুলের মধু। নিউম্যাটোফোর, মধু সিজন এটা হচ্ছে নিউম্যাটোফোর। হ্যাঁ, নি রুটস, হাঁটু মূল, হ্যাঁ হাঁটু পর্যন্ত হয়। গরান গাছের, গরান আর কাঁকড়া গাছ, হাঁটুর মতো দেখতে। এটা কি সিল্ট রুল, ঠেস মূল। ঠেস মূল এই সাইডগুলো যে ঠেস দিয়ে থাকে ওটা ঠেস মূল। তেরসা ভাবে ওনার পেছন পেছন চল, গাইডের পেছন পেছন চল। কে কোথায় যাচ্ছে গাইডের পেছন পেছন। গ্রুপ ট্যুরে এরকম বুদ্ধি করে কাজ করতে। ম্যাপ অফ সুন্দরবন। এটা হচ্ছে সুদর্ণখালির ওয়াচ টাওয়ার। যাচ্ছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। কালকে সজনাখালি ওয়াচ টাওয়ারে গেছিলাম, এখন হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। পুলিশ আমার পেছনে পেছনে থাকে, ছবি উঠছে দেখুন ফ্রন্ট ক্যামেরায়। দেখি ওপরে গিয়ে দেখি এখান থেকে কী কী দেখা যায়। কিন্তু কালকে সজনাখালি ওয়াচ টাওয়ারটা আরও অনেক বড় ছিল। আচ্ছা আজকে এই যে জায়গাটা এসেছেন টাওয়ার কেন এসেছেন, এই যে সামনে যে পন্ডটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ম্যানমেড, যেখানটা বৃষ্টি জলটাকে হারভেস্টিং করে রাখা আছে। এবং এই যে সাইডে 1-2 পুকুরের মধ্যে ওই তো পুকুরের ভিতর। এই যে লাইনটা বলছিলাম, এই যে লাইনটা কাটা আছে দেখছেন ফাঁকা হয়, এগুলো তৈরি করা হয়েছে ম্যানমেড দেখার জন্য। কারণ এই ঝোপ টেপের জলের মধ্যে দেখুন বন্যা পানি থাকে, আপনি সারাদিন নাই থাকবেন তাকে খুঁজে পাবেন না। যদি কোনো অ্যানিমাল একটা সাইড থেকে একটা ক্রস করে জলে খেতে আসে, তখন আপনি এখান থেকে সেই অ্যানিমালকে দেখতে পাবেন। এই কারণে এই ওয়াচ টাওয়ারের সামনে মিস্টার পয়েন্ট এবং লাইনগুলো করা থাকে। এটা হচ্ছে প্রতিটি স্পটের কন্ডিশন, তাকে বলছি আমরা অবজারভেশন লাইন। জল খাওয়ার জন্য আসবে আর কি। জল খাওয়ার জন্য হোক বা সাইড ক্রস করে হোক। এই গাছটা তোল ছবি, যে গাছটা একটা পাতাও নেই, এই গাছটা ছবি তোল। চল ফটো তুলি, ওখানে চল। আমার তো এসব গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য আমার এসব ভালো লাগে। সেই জন্যই তো আমি ঠিক করেছিলাম বটানি নিয়ে পড়বো। জুলজি আমার ভালো লাগে না, আমার এই গাছপালা ভালো লাগে। বটানি এর ফার্স্ট সাবজেক্ট ছিল বটানি। নিজের মতো করে নেব। এই যে এটা লাগাবে, এটা খুলবে না বন্ধ। এই তো গাছ দেখতে গেলে এখানে আসতে হবে। বিভিন্ন রকম ওই গাছটা কোথায় বললো, কোথায় বললো গাছটা? দেখাবে সুন্দরবন আসা গাছপালা। হ্যাঁ, একটা পুরনো জাহাজ এটা। হেবি লাগছে দেখতে, একটু ছবি তুলি। দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট হচ্ছে এটা, নান, চানা মশলা আর হচ্ছে লেডিকেনি, একটা করে লেডিকেনি। ভালো হয়েছে, খেতেও সুন্দর, ভালো টেস্ট হয়েছে। এখন
এখন আমাদের লঞ্চ ক্যানেলে ঢুকলো। এবার আজকে আমরা কোর এরিয়াতে ঢুকছি, সেকেন্ড দিন আজকে আমাদের। আর কোর এরিয়ার ভেতরে এই যে ছোট ছোট সব ক্যানেল আছে, এখানেই বাঘ দেখার সম্ভাবনা বেশি। আজকে আমরা এখানে ঢুকছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আজকে সারাদিন কিন্তু ভীষণ এক্সাইটিং থাকবো আমরা বাঘ দেখার জন্য। গুলি চোখ দিয়ে তাকায় থাকতো। ওটা আমার গ্রাম না। রাস্তা দেখ লাল, একদম রাস্তার পাতাটা দেখ লাল। বিভিন্ন বটানি যারা পড়ে তাদের তো এখানেই রেস্টটা ছাড়া তো এখানে আসা গাছ থেকে দেখে নাম লিখতে ভালোবাসে এই জন্য এই যেমন চুজ করছে 3 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। যখন চলে গেল তাই নিউ কাপ দেওয়ার সময় হয় তখন গোপাল আসতে না খোঁজে, কারণ জানেন টাইগার। আজকে দ্বিতীয় দিনের সৌন্দর্য এত সুন্দর, সুন্দরবনের যে আমি ভিডিও রাখার চেষ্টা করেছি। আর আমি এই ভিডিওটা 3টে সুন্দরবনের পুরো ভিডিও 3টে পার্টে করেছি। আমি যেই সব জিনিসগুলো দেখেছি সিন সিনারি, সেগুলো আমি কাটতে পারিনি, এত ভালো লেগেছে আমার। সেই জন্য আমি ভাবলাম আমার দর্শকদের আমি সুন্দরবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি আপনাদের দেখাবো। সেই জন্য আমি ভিডিওটা একটু লেন্দি হয়েছে, আপনারা অনুগ্রহ করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই সুন্দরবনে টুকটাক ভিডিও দেখিয়েই খাবার দেখিয়েই চলে যায়, কিন্তু আমি সেটা দেখাতে চাইনি। আমি সুন্দরবনের যে অরিজিনাল যে সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, সেইটা আমি আনকাটভাবে দেখিয়েছি। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বিশাল সমুদ্রের মতো লাগছে। আমাদের গাইড কোথায় গেল? এইটাই কি পঞ্চমুখানি কে জানে? এটা তো অনেক বড় জায়গা। গাইড কোথায় গেল দেখো তো, গাইড কোথায় দেখো তো, জিজ্ঞেস করো বলে এত বড় জায়গা। এটা না গাজীখালি। বাপরে কত জল, এটা পুরো সমুদ্র মনে হচ্ছে। কেমন পুরো তো সমুদ্র একেবারে। হ্যাঁ গাছ ডুবে আছে, গাছ মরবে, এই আছে ম্যানগ্রোভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই জন্য চোরাগাছি খালি। হ্যাঁ, এটা সরু রাস্তা তাই। চোরাগাছি খালি দেখেছিলাম, সব কষ্ট করে আমি শেষ করে দিলাম। রাস্তা মাঝে ছিল হোটেল এখানকার আমাদের তোমাদের ওখানে আমরা যাই তো কমল, ওদের ওখানে আছে এমনি তো দেখ। পড়ে যাবি, পড়ে যাবি, দেখে শুনে দেখে শুনে। বেশি পিছনে যাস না, বেশি পিছনে যাস না। ঠিক আছে সামনে চলে আমার একটু ভিডিও ক্যামেরা চল। এখানে দাঁড়াচ্ছি, হাত দেখালেই ভালো লাগে। হাত একটু চিজ বল, চিজ বল একটু করে দে। হ্যাপি বার্থডে আছে বাচ্চা বল, বল হেসে বল হ্যাপি বার্থডে। আমার হচ্ছে হিরো।
আর যখন আমরা এই দোবাকে ঝড়খালি থেকে আবার হোটেলে ফিরবে, এই দিকে কিন্তু এইভাবে ফিরবো এই দিকে। তখন বাম দিকে থাকবে বিদ্যা থাকবে, বন্দি থাকবে, রাজখালি থাকবে আর দোবাকি থাকবে। এই হচ্ছে বসে, কিন্তু এদের রাইট নেই যে এখান থেকে জঙ্গলের ভিতর ঢুকে মাছ ধরবে। এখানে ধরতে হবে। এই চ্যানেলগুলো কেন ধরছে? কারণ ওপারে সুন্দরবন জঙ্গল, এটাও সুন্দরবন জঙ্গল, অর্থাৎ এরা টাইগার রিজার্ভ, ওরা ডিভিশনাল ফরেস্টকে ডিভাইড করছে এই মাতলা চ্যানেল। হয়তো এই জোনগুলোর মধ্যে ওদের পাওয়ার দেওয়া আছে যে তোমাকে মাছ ধরতে পারবে। সামনের দিকটা যায় আর যদি লাইসেন্স না থাকে না না, এখানটায় তো ওই যে ওই 7টা নদীর নাম বললো তো। এই 7টা নদীর নাম বলছে দাদা, আপনারা শুনলেন না তো? ওই জন্যই ডাকবো। 7টা নদীর কি নাম বলছে? ও দাদা একটু এদিকে আসুন, এখানে একটু বলে যান 7টা নদীর নাম। এরা শোনেনি তো? বলেছি, ওরা শুনেছে। 7টা নদী নাম বলি একটাও। হ্যাঁ বলুন। খানি নাম বলেছি, নাম বলেছি। আরেকবার বলুন, এরা শুনবে। এবার দেখুন তো বাম দিকে, দেখুন তো বাম দিকে তো তাকিয়ে ফাঁকা লাগছে, এবার ফাঁকা লাগছে এবার। হ্যাঁ ওখান থেকে বুঝতে পারছেন না, কেন বলুন তো? জঙ্গল ছিল বলে বুঝতে পারছিলেন না। আপনি এদিকে গেলে আরো দেখতে পাবেন, দু করবে। এসে মাতলা, এটা মাতলা 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 একদম। এখানে কোথাও বাকি একদম এক্সট্রা বেরিয়ে গেছে, গিয়ে সমুদ্রে মিশেছে একদম। আচ্ছা মাতলা। তারপর এদিকে আমরা ওই সামনে যে খাঁইটা ঢুকবো, নাম হচ্ছে হেরো, একটা বেরিয়ে এসছি বাকি। আর এদিকে আরও 3-4টা পয়েন্ট আছে, একটা বিদ্যা, একটা গমদি, একটা গাজী, একটা দোবাকি। কী হলো? দুলছে তো একটু এখন ওই যে। এটা হালকা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 7টা হলো। হ্যাঁ, অর্থাৎ পার্ক সার্কাস 7 পয়েন্ট। শুনলে কমল 7টার নাম? পার্ক সার্কাস 7 পয়েন্ট। 7টার নাম শুনলে? 7টা খাড়ির নাম। যেমন আমাদের শ্যামবাজার 5 পয়েন্ট আছে না? হ্যাঁ, আমাদের সুন্দরবনে কোথাও 5 পয়েন্ট আছে, সেটা অন্য সাইড। সেও অনলি 5টা চ্যানেলের সঙ্গম আছে। 7 পয়েন্ট আছে পার্ক সার্কাস। হ্যাঁ, এই তো সেটাই বললাম। মানে এটা সবার মিডিল এটা। হ্যাঁ, তাহলে আমরা নামে চলে যাই। না নেমে আমি ছিঁড়ে পাবেন, এখনই জল আছে মাত্র। হ্যাঁ ওটা তো বলছি, এখনো জল আছে। আপনি যেতে পারবেন। চলে যাই। চলে যাবা এই নৌকা উঠবা, ওরা দাদা আমাকে ছেড়ে দিয়ে। এটা হচ্ছে কি ঝড়খালি। আমরা এখন ঝড়খালি পেলাম, ঝড়খালির বিভিন্ন ভিডিও তুলবো। ঝড়খালিতে একটা জায়গায় অসুস্থ বাঘকে রাখা হয়েছে, ওটা দেখাবো। এই জায়গাটা বেশ থ্রিলিং। এখানটা আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় বাঘ আছে, সেদিকে যাচ্ছি। হ্যাঁ, এই যাচ্ছি কোথায়? দুটো আছে। চিপস খাচ্ছে। সুন্দরবন গেলে আসলে সব দেখা যাবে। বন্ধ করে দিই। কি ওই মহিলাটাতে পুরো মনে হচ্ছে অরিজিনাল। স্ট্যাচু বেশ ভালো ভালো স্ট্যাচু। চলো আমরা এখন এসেছি ঝড়খালিতে। এটা একটা ছোট্ট একটা জু মতো করা আছে, কিছু অ্যানিম্যাল এখানে আছে, বার্ডস আছে। আমরা সেগুলো দেখব আর আপনাদেরও দেখাবো আমি। ময়ূর, সবার প্রথমে একটা ময়ূর দেখলাম, এটা বেশ ভালোই লাগছে। এরপরে দেখি
এখানে হচ্ছে সুন্দরবন, যেহেতু একটা অনেক বড় একটা ওয়াইল্ড লাইফ আর বায়োস্ফিয়ার রিজার্ভ আর সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা, তো এখানে তো অনেক রকম জিনিসই দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। এটা কি ঈগল পাখি? এটা একটা ঈগল পাখি, এটা একটা ঈগল পাখি। এখানে কি কি আছে, কোন কোন প্রাণী আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে বোর্ডটা, ওই জন্য আমি একটু বোর্ডটা আপনাদের দেখাচ্ছি। এই ঝড়খালিতে কোন কোন পাখি আছে সেগুলো রয়েছে। কুমির আছে, এখানে একটা জলাধার তৈরি করা, এখানে অনেকগুলো কুমির আছে। এই যে কুমিরটা বেশ বড়, হ্যাঁ বেশ বড় কুমির, অনেক বড় একটা কুমির এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এগুলো ন্যাচারাল ওয়েতেই রয়েছে, মানে চিড়িয়াখানায় যেগুলো দেখি তার থেকে অনেক অনেক সুন্দর এগুলো। বিশাল বড় একটা কুমির, কুমিরটা এখান থেকে আরো দেখতে ভালো লাগছে, বড় বিশাল বড় কুমিরটা। জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ হাঁটতে খুব সুন্দর লাগছে জায়গাটা। সাইড দিয়ে হাঁটতে বেশ গাছগাছালি রয়েছে পাশে, এই কুমিরের সংরক্ষণের জন্য একটা এই পুকুর মতো করা আছে বেশ অনেকটা জায়গা জুড়ে, বেশ ভালো লাগছে। এখানে একটা বাঘ দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এই তো, এই যে উঠছে। ওদের গরম লাগে না, ওই এমনি মালের বয়স হয়ে গেছে। কি সুহান বটে, কত বড় সেলিব্রিটি বটে, কত দূর থেকে আসি রে, তাও মামার নাকি আলিপুরে গেলে ঘেরা দেখতে হবে। অনেক পালিয়ে গেল। বন্ধ করে দে, এবার ভিডিও করিস না, ভিডিও কর। এই ঝড়খালিটা দেখালাম, এই জায়গাটুকু ভিডিও করে। এমনি বেশ সুন্দর জায়গাটা, গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর ঝড়খালির এই জায়গাটা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে ঝড়খালিতে ঢুকে। হ্যাঁ, ভালোই সাজিয়েছে, সুন্দর। এইসব জায়গাগুলো একটু সুন্দরভাবে সাজালে ভালোই লাগে। বেরোবো কোথা দিয়ে? এই হচ্ছে এক্সিট, আমরা এখান থেকে এন্ট্রি করেছে, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। ঝড়খালি দেখে আমরা দোবাকি ক্যাম্পে দোবাকিতে গেলাম। দোবাকিতে গিয়ে ওখানে বেশ এইখানটায় দেখলাম আমরা হচ্ছে জালের ভিতর, আর বাইরে হচ্ছে সমস্ত অ্যানিম্যাল। এখানে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর দোবাকির বেশ এই যে আমরা জাল দিয়ে আমরা ঘেরা রয়েছে, আমরা সেই জালের ভেতর দিয়ে হাঁটছিলাম, আর সাইডে সমস্ত বিভিন্ন বন্য প্রাণীরা রয়েছে, সেগুলো আমরা দেখছিলাম। এই জায়গাটা খুব ভালো লাগছিল দোবাকি। আর এরপরে আমরা চলে যাব দোবাকি দেখে আমরা চলে যাব, আমাদের নৌকা দোবাকির পাশেই ছিল, ওখান থেকে আমরা নৌকায় চলে যাব, নৌকায় উঠে আমাদের খাওয়া দাওয়া হবে। মোটামুটি আজকের মতো আমাদের এটাই লাস্ট পয়েন্ট ছিল দোবাকি।
এটা হচ্ছে দ্বিতীয় দিনের খাবার আজকে, দুপুরবেলার খাবার এটা। এটা দিল ভাত, লেবু আর বেগুন ভাজা। ডালটা কি মাছের মাথা নাকি ডাল? মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ, দ্বিতীয় দিন। ডাল বেগুন ভাজা কেমন হয়েছে? খাবার ভালো, ভালো এখনো পর্যন্ত ভালো। একটা খাবার দিল ভালোই হয়েছে, ভালোই টেস্ট। বল পুরি এবারে চলে এলো লাউ চিংড়ি। আমার লাউ চিংড়িটা খেয়ে বলো তো কেমন হয়েছে? লাউ চিংড়িটা খাও একটু। লাউ চিংড়িটাও ভালো হয়েছে, খেয়ে দেখো, বলো কেমন হয়েছে খেয়ে। এই লাউ চিংড়িটা পাবদা, পাবদার ঝাল। না এটা বলা না পাবদা, এটা পাবদার ঝাল। ওরা বলে বোলা মিষ্টি, জানি এবারে চলে এলো হচ্ছে পাবদার ঝাল। এবার প্রত্যেকটা রেসিপি পাবদার ঝালটা খেয়ে আগে বলো, খাও আগে কেমন হয়েছে পাবদার ঝাল? ভালো, ভালো হয়েছে। টাটকা পাবদার ঝালটা বেশ ভালোই হয়েছে। বেশি তোর কেমন লাগছে? না যেগুলো খেলি ভালো হয়েছে। পাবদার ঝালটাও বেশ ভালো হয়েছে। যেগুলো খাবার খেয়েছি সবকটাই বেশ ভালো, রান্নাবান্না ভালো। সবকটা আজকে দুপুরের মেনু সবকটাই খুব ভালো, রান্নাবান্না খুবই ভালো। এই যে ভেটকি দিয়ে গেল, এখন 2 পিস ভেটকি দিয়েছে। 2টো মাছ দিল, দুটোই খুব ভালো রান্না হয়েছে, আর খুবই ভালো। একটু ভাত নিবি রিজু? ভালো লাগছে মাছ। এরপরে দিয়ে গেল চাটনি আর পাঁপড়। চাটনি আর পাঁপড় কেমন হয়েছে? চাটনি পাঁপড় চাটনি পাঁপড়ও খুব ভালো হয়েছে। কালকে চাটনিও খুব ভালো ছিল। তাহলে দুপুরের ওভারঅল লাঞ্চ খুব ভালোই লাগলো। এখন আমাদের খাওয়া হয়ে গেল। ডাল ছিল, আমি তো দেখালাম, 2 রকম মাছ, আর হচ্ছে বেগুন ভাজা, চাটনি, পাঁপড় সবই খুব ভালো। আর তার সঙ্গে লাউ চিংড়ি রান্না খুবই ভালো হয়েছে। আজকের দুপুরের খাবার খেয়ে আমরা খুবই খুশি, খুব ভালো হয়েছে রান্না। এটা হচ্ছে রিভিউ। আমাকে এইসব আমাকে দেওয়া হোক, আমি এখানে মানুষের এবারে পাখি দেখা যাচ্ছে অনেক। ভালো
এবারে কিন্তু অনেক পাখি দেখা যাচ্ছে। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ। আমরা এখন চলে এসেছি পাখিরালয় আমাদের হোটেলে। সন্ধেবেলায় আমাদের দিয়েছে চাউমিন, ভেজ চাউমিন। চাউমিনটা বেশ সুন্দর হয়েছে। আমরা সময় ঘরেতেই ওরা দিয়ে গেছে, আমরা ঘরে বসে বসেই চাউমিনটা খাচ্ছি। এরপরে আমরা একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে চাউমিনের পরে আমাদের চা দিয়েছিল, চা বিস্কুট। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে রাতের খাবার খাবো, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কারণ তৃতীয় দিনে আবার ভ্রমণ আছে, সকাল সকাল উঠতে হবে। সেই জন্য আমরা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, কেন চিলি চিকেন ছাড়া আর কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, যারা ভেজ। না না, আমরা ভেজ ফেজ না, আমরা নন ভেজ। আচ্ছা আচ্ছা, তারা ও চিকেন খায় না। অনেকে সে তো আছে, অনেকে চিলি পনিরটা করেছে। ডিমটা মানাবে না। হ্যাঁ, ছবি তুলেছি। খেয়ে বল কেমন হয়েছে। কি হলো, খেয়ে নে। হ্যাঁ, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। আজকে সেকেন্ড দিন রাত্রের মেনু কি চিলি চিকেন ফ্রাইড রাইস।